আরবের বিস্তৃত মরুভূমিতে এক নাম ইতিহাসে অমর হয়ে আছে, খালিদ ইবনে ওয়ালিদ, যিনি আল্লাহর তরবারি নামে পরিচিত। এক সাহসী মানুষ, যার বীরত্ব আর যুদ্ধক্ষেত্রের দক্ষতা সাম্রাজ্যের গতিপথ পাল্টে দিয়েছিল। কিন্তু কে ছিলেন খালিদ? ইতিহাসের অন্যতম সেরা সেনাপতি হিসেবে তাকে কে তৈরি করেছিল? আজ আমরা আপনাকে নিয়ে যাব এই অসাধারণ নেতার জীবনের এক মহাকাব্যিক যাত্রায়, এক মানুষের গল্প যা অনুপ্রেরণাদায়ক এবং কিংবদন্তির মতো। আমাদের সঙ্গেই থাকুন, জানুন খালিদ ইবনে ওয়ালিদের অতুলনীয় ঐতিহ্যের গল্প। আরবের বিশাল মরুভূমিতে এক নাম ইতিহাসে প্রতিধ্বনিত হয়, খালিদ ইবনে ওয়ালিদ। আল্লাহর তরবারি নামে পরিচিত এই মহান যোদ্ধার সাহস ও কৌশল জাতির ভাগ্য বদলে দিয়েছিল। আজ আমরা জানব এই অসাধারণ নেতার গল্প, যিনি ইতিহাসে অমর হয়ে আছেন। তার যোদ্ধা জীবনের শুরু থেকে বিশ্বের অন্যতম সেরা সেনাপতি হয়ে ওঠার পথটি ছিল সাহস, ঈমান এবং বিজয়ের এক বিরল দৃষ্টান্ত। চলুন জানি এই মহান ব্যক্তির জীবন কাহিনী। খালিদ ইবনে ওয়ালিদ মক্কার শক্তিশালী বনু মাখজুম গোত্রে জন্মগ্রহণ করেন। এই গোত্র তাদের শক্তি ও বীরত্বের জন্য বিখ্যাত ছিল। ছোটবেলা থেকেই খালিদ যুদ্ধবিদ্যা, ঘোড়সওয়ারি ও তলোয়ার চালনার কৌশল আয়ত্ত করেন। কিন্তু হুদাইবিয়ার সন্ধির পর তার জীবন নাটকীয়ভাবে বদলে যায়। ইসলামের সত্য উপলব্ধি করে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেন এবং কুরাইশদের বিরোধিতা পরিত্যাগ করেন। এই সিদ্ধান্ত ছিল ইসলামের জন্য এক যুগান্তকারী মুহূর্ত। মুতা যুদ্ধে এই সেনাপতি হিসেবে খালিদ ইবনে ওয়ালিদের কৌশলগত দক্ষতা প্রমাণিত হয়। মাত্র ৩,০০০ সৈন্য নিয়ে ২ লক্ষ রোমান সৈন্যের মুখোমুখি হয়ে তিনি এমন একটি কৌশল গ্রহণ করেন যা মুসলিম বাহিনীকে নিরাপদে প্রত্যাহারের সুযোগ দেয়। এই বিজয়ের পর তিনি আল্লাহর তরবারি উপাধি অর্জন করেন। ইয়ারমুক যুদ্ধে তার চাঁদ আকৃতির ঘেরাও কৌশল বাইজেন্টাইন সাম্রাজ্যকে চূর্ণ বিচূর্ণ করে সিরিয়া ইসলামের অন্তর্ভুক্ত করে। খালিদের অসাধারণ নেতৃত্ব ও কৌশল ইতিহাসের অন্যতম সেরা সেনাপতিদের একজন হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে। ইয়ামামার যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। খালিদ ইবনে ওয়ালিদ মিথ্যা নবী মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেন, যিনি আরবে বিভেদ সৃষ্টি করেছিলেন। বিরাট এক বাহিনীর মুখোমুখি হয়ে খালিদের কৌশল মুসলিমদের বিজয় নিশ্চিত করে। মুসাইলামার দুর্গ, যা মৃত্যুর বাগান নামে পরিচিত, মুসলিমরা আক্রমণ করে দখল করে এবং তাকে হত্যা করে। এই বিজয় আরবকে একত্রিত করার পাশাপাশি ইসলামের অবস্থান মজবুত করে। খালিদের নেতৃত্বে ইসলাম দ্রুত আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ে। ইরাক ও সিরিয়ার অভিযানে তিনি পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করেন এবং বিস্তীর্ণ এলাকায় ইসলামের শাসনের আওতায় আনেন। তার বিজয় শুধুমাত্র সামরিক সাফল্য নয়, ন্যায় ও করুণার দৃষ্টান্ত ছিল। অনেক অঞ্চল স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। তার নেতৃত্ব পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং ইসলামকে একটি বিশ্ব শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। খালিদ ইবনে ওয়ালিদের জীবন কাহিনী বিশ্বাস, সাহস এবং অধ্যবসায়ের শক্তির উদাহরণ। তার উত্তরাধিকার আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর উপর ভরসা রেখে এবং আন্তরিক প্রচেষ্টা দিয়ে সবকিছু সম্ভব।